নম্বর প্রশ্নটা হলো পি কিউব প্লাস পি ইনভার্স -3 মান নির্ণয় করো। আমরা আগের নিয়মেই দেওয়া আছে পি স্কোয়ার -2 √56 - 15 = 0। সাইড চেঞ্জ করলাম, -15 +15, মাইনাস সাইড চেঞ্জ করলে +2 √56। 56 বর্গমূল এখানে মনে মনে এখানে ভাঙালে 7 8 56, তাহলে 8 আর এবং 7 যোগ করলে 15 হবে। তাহলে বড়টা আমরা আগে লিখলাম 18, 8 15 ভাঙায় 8 + 7, আর মাঝখানে 2 √56 রয়ে গেল। তাহলে আমরা এই √56কে মিল করার জন্য এই √8 এর হোল স্কয়ার করলাম, আর √7কে আমরা √7 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে স্কয়ার আর বর্গমূল কাটাকাটি গেলে 7, স্কয়ার বর্গমূল কাটালে 8। তাহলে √8 হলো a আর √7 হলো b। তাহলে এখানে প্লাস আছে +2, a মানে √8, b মানে √7। তাহলে গুণ করলে √56 হয়ে গেল। তাহলে আমরা সূত্র লিখতে পারি a² + 2ab + b² সমান a + b হোল স্কয়ার। a মানে √8, b মানে √7 হোল স্কয়ার। উভয় পাশে স্কয়ার চলে গেলে √8 + √7। এখন এটা বিপরীতকরণ করলাম, বিপরীতকরণ করলে পিটার নিচে যাব, বিপরীতকরণ করলে এই প্লাসটারে মাইনাস হয়ে যাব। যেহেতু দুইটার বর্গের অন্তর 1, তাহলে এই প্লাসটাকে মাইনাস করলেই তার ইনভার্স মান পাওয়া যাবে, মানে বিপরীত মান পাওয়া যাবে। তাহলে পি এর মান পেলাম √8 + √7, তাহলে 1/p এর মান পেলাম √8 - √7। তাহলে আমরা এটাকে যোগ আকারে লিখলাম p + 1/p, p এর পরিবর্তে √8 + √7 প্লাস 1/p এর পরিবর্তে √8 - √7। তো প্লাস √7 - √7 ক্যান্সেল হয়ে যায়। তাহলে 8 √8 দুটো যোগ করলে 2 √8। এখন প্রশ্নে চাওয়া হয়েছে পি কিউব প্লাস পি ইনভার্স কিউব। ইনভার্সটাকে আমরা বিপরীত করলাম, ইনভার্সটাকে সূচকের নিয়মে নিচে আনলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করলাম। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো a + b হোল কিউব, a মানে p, b মানে 1/p -3ab * a + b। তাহলে এটার মান হলো 2 √8 - 3 * 2 √8। তাহলে 2 কিউব মানে 8, আর 3টা √8 গুণ করলে 8 √8, 3 × 6 8 √8, 8 8 64 √8, 64 √8 থেকে 6 √8 কেটে গেলে 58 √8। আবার √8কে ভাঙা